তো যেভাবে জানাজা অনুষ্ঠিত হয় সেভাবে আমরা জানাজা শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এটা জানা যাচ্ছিল ফোন করা হাঁটুর হাঁটুর আমি তো নসিমউদ্দিন মন্ডলের কাছে, তো পরিবারের কাছে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ পূরণ করে দিবেন। আর যদি ছোটখাটো কোনো কিছু হয়ে থাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেবেন, আর সবাই ওনার জন্য দোয়া করবেন। তো মরহুমের জানাজা আহলে হাদিস মত অনুযায়ী জানাজা রাজশাহীতে ডাক্তার দেখাতেন, আলমগীরের মাধ্যমে খোঁজখবর পেতাম। আজকে মধ্যরাতে আলমগীর মেসেজ দিয়ে রেখেছে যে আব্বা হঠাৎ করে একটু বেশি অসুস্থ, সম্ভব হলে কালকে একটু দেখে যেন। আমি এটা ফজরের নামাজের পরে মেসেজটা ভয়েস মেসেজ দেখলাম। সকালে মেডিকেল মোড়ে আমরা কয়েকজন গল্প করছিলাম যে দুপুরের থেকে একটু গিয়ে দেখে আসবো। এই কয়েক মিনিটের মধ্যে আলমগীরের ফোন যে জানাজায় আসতে হবে। এই যে জিন্দেগি আমাদের, এই ক্ষণস্থায়ী দুনিয়া, এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে সবসময় আমাদেরকে এই পরকালে যাবার রাস্তার প্রস্তুতি গ্রহণ করে থাকতে হবে। এই শিক্ষা যেন আমরা সবাই গ্রহণ করতে পারি, আল্লাহ পাক যেন আমাদের সবাইকে সেই শিক্ষা গ্রহণ করার সুযোগ দেন, এই কামনা করে, সকলের মঙ্গল কল্যাণ কামনা করে, এই মুরব্বীর বিরিয়াত তার মাগফিরাত কামনা করে, শোক সন্তপ্ত পরিবারের তার সন্তান সন্ততি যারা রইলেন তাদের জন্য আমরা দোয়া করি। আল্লাহ পাক যেন তাদেরকে সবর দান করেন, তারা যেন সহসাই সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন, এই দোয়া করে তাদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে আমি সংক্ষেপে কথা এখানে শেষ করলাম। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।